নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আমি মিতা হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে রান্না করব, এটা হলো কষা মোচা। এই যে কলার মোচা নিছি, দেখেন এগুলো। এখন এগুলো আমি একটু লবণ মেখে রেখেছি, এগুলো আমি ভাজি করব। ভাজি করার জন্য আমি এখানে ব্যাটারটা রেডি করছি। আলা চালের গুঁড়া, একটু আপনার আটা, আর এখানে আছে হলো একটু সামান্য মরিচের গুঁড়ো, লবণ, হলুদ। এখন এদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি আমি। এগুলা এই যে বাটারে ভিজিয়ে দেখেন, চুবিয়ে চুবিয়ে এখন আমি এটা দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, এটা ভাজি হচ্ছে, দেখেন এভাবে করে একটু তেলটা একটু বেশি দিতে হবে, অনেক তেল না। তারপর এটা ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন সেনে দিতে হবে। ছোটবেলা মা এরকম করে ভেজে খাওয়াতো। মারা যখন রান্না করে, আমরা তো ছোটবেলা মানে খেলাধুলায় ব্যস্ত থাকি, রান্নার ধারে যেতাম না। আর বলো তো কি, মা কাকিরা বিয়ে হোক তখন বুঝবি আসলে বিয়ে হলে বোঝা যায় যে রান্না করতে না পারলে অনেক কথা শুনতে হয়। তখন অনেক কষ্ট হয়, মন খারাপ হয়, এবং তখন কিন্তু বাবা মা তুলে কথা বলে কি শিখিয়েছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই দেখেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজে। আর অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে পেজে, আমি যেহেতু নতুন আর অতটা সময় দিতে পারি না, সেজন্যই ভুল হয়ে থাকে। আমার সেই ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আপনারা সুস্থ সুন্দর জীবন যাপন করেন, সবসময় আমি এই কামনা করি। তো দেখেন কিভাবে পরবর্তীটা মানে ভাজাটা শেষ করি, আপনার পাশে থাকেন। তো বন্ধুরা, দেখেন কত সুন্দর কালারটা এসেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম আপনারাও ভেজে দেখবেন, কেমন লাগে খেয়ে দেখবেন। এরকম করে অবশ্যই কমেন্ট দিতে ভুলবেন না যে কেমন হয়েছে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি একটু উৎসাহিত হই যে আমার রান্নাগুলো যে কম পেঁয়াজ মশলা, কম তেল, এবং প্রায় রান্নাই থাকে পেঁয়াজ ছাড়া, তো এগুলো কেমন খেতে হয়। আপনারা যদি একটু ট্রাই করে দেখেন, খেয়ে, তাহলে না বুঝবো আমার রান্নাটা সার্থক হয়েছে। ওকে, টাটা, আজ এখানেই রাখি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। আর দেখেন আমার এইগুলো কিন্তু মসমস হয়ে গেছে, দেখেন।